প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর পার্ট 4 থেকে এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পার্ট 4, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা। এই অংশগুলো তোমরা বাসায় ভালো মতো পড়ে নেবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে অর্থনৈতিক উন্নয়নের পথ। এখানে কয়েকটি পয়েন্ট আছে, যেমন জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, কৃষির উন্নতি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শিল্পের প্রসার, অবকাঠামো নির্মাণ এবং পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। এগুলো অবশ্যই ভালো মতো বাসায় পড়ে নেবে। আজকে আমি তোমাদের 29 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। লক্ষ্য করো, এখানে প্রশ্নে দেওয়া আছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো চিহ্নিত করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতোই বাংলাদেশের উন্নয়নের পথে কতগুলো বাধা ও সমস্যা রয়েছে, যেমন সুশাসন ও গণতন্ত্রের অভাব, দুর্নীতি, দারিদ্র্য ও শিক্ষার অভাব। অন্যদিকে উন্নয়নের জন্য বাংলাদেশের চমৎকার সম্ভাবনাও রয়েছে, যার মধ্যে প্রধান হলো আমাদের বিরাট জনশক্তি ও উর্বর ভূমি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই আছে জনসম্পদ। বাংলাদেশের রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়। উপযুক্ত শিক্ষার মাধ্যমে আমাদের বিরাট জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা হলে তা হবে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় একটি ক্ষেত্র। 2 নম্বর, কৃষি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং আধুনিক পদ্ধতির ব্যবহারের ফলে কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে পারি। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। 3 নম্বর আছে প্রাকৃতিক সম্পদ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ বাংলাদেশে তেল ও গ্যাস খাতে বিনিয়োগের জন্য প্রস্তুত। এটি একটি বিপুল সম্ভাবনাময়। কয়লা উত্তোলন করে বায়ু ও সৌরশক্তি কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত করতে পারলে অর্থনীতি শক্তিশালী হবে। 4 নম্বর হলো শিল্প। চামড়া ও চামড়াজাত পণ্য, চিকিৎসা সরঞ্জাম, প্লাস্টিক, ঔষধ, সিমেন্ট, সিরামিক সহ দেশের সম্ভাবনাময় শিল্প খাতকে সম্প্রসারণ করতে হবে, যাতে দেশের চাহিদা মিটিয়ে এইসব পণ্য আমরা আরও অধিক পরিমাণে বিদেশে রপ্তানি করতে পারি। তাতে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে ও অর্থনীতি শক্তিশালী হবে। 5, তৈরি পোশাক। বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগ অর্জনকারী হলো তৈরি পোশাক রপ্তানি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বিপুল চাহিদা। যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এ খাতে অবদান বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের দ্রুত গতিতে বৃদ্ধি পেতে সক্ষম হবে। এবং সর্বশেষ 6 নম্বর আছে অবকাঠামো। সড়ক, সেতু, রেলপথ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ অর্থাৎ অবকাঠামো নির্মাণ বৃদ্ধি করলে অর্থনৈতিক উন্নয়নে গতি বৃদ্ধি পাবে। 7 নম্বর আছে ইপিজেড।
বৈদেশিক বিনিয়োগের অন্যতম সম্ভাবনা হলো ইপিজেড এলাকায় বিনিয়োগ। ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে বিনিয়োগকারীরা বাংলাদেশের ইপিজেড এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। ইপিজেড বৃদ্ধি করতে পারলে অর্থনীতি শক্তিশালী হবে। ৮ নম্বর হলো হস্তশিল্প। হস্তশিল্প প্রসারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি উন্নয়নের পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। বিদেশের বাজারে বাংলাদেশের হস্তশিল্পের বিশাল চাহিদা রয়েছে। যথাযথ ও যুগান্তকারী পদক্ষেপ দেশের অর্থনৈতিক উন্নয়নে হস্তশিল্পের ভূমিকাকে আরও প্রসারিত করতে পারে। ৯ নম্বর, পর্যটন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনাময় অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দেশ। পর্যটন শিল্পে উন্নতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, রপ্তানি বৃদ্ধি ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে পারে। ১০ নম্বর হলো তথ্য প্রযুক্তি। বর্তমানে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় কম্পিউটার সফটওয়্যার। কম্পিউটার সফটওয়্যার রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এই ছিল এই কাজের সমাধান। এরপরে পার্ট ৫, দক্ষ জনশক্তি তৈরি। এই অংশগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটি হলো জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায় কি? এ ধরনের কোনো একটা প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে তোমরা এখান থেকে লিখে দিবে মানুষকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হলো। ক, মানসম্মত শিক্ষা প্রদান। খ, উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান। গ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। ঘ, উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সহায়তা। ঙ, প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান। চ, পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান। ছ, উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান। এবং বর্গ জ, উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান। অর্থাৎ এই পুরো অংশটাই তোমরা লিখে দিতে হবে। সম্ভাব্য প্রশ্ন হতে পারে যে জনসমষ্টিকে বা মানুষকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো কি? সেক্ষেত্রে তোমার উত্তর হবে এটাই। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।